বাঁধাকপি যদি রান্না করতে হয় আর সেটা হয় আমিষ, তাহলে মাছের মাথা দিয়েই সেরা। তবে তারপরেও যদি নিরামিষের কথা ওঠে, তাহলে কিছু কমন বাঁধাকপির রেসিপি আছে যেগুলো প্রায় সকলেই জানেন, খেতেও ভালো। আজকের বাঁধাকপিটা তেমনই, সম্পূর্ণ নিরামিষ, বাদাম পোস্ত সর্ষে দিয়ে। একটা মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা দুটুকরো করে নিয়ে মাঝখান থেকে শিরাটা বাদ দিয়ে দিয়েছি, আর তার সাথে কিছু মটরশুঁটি নিয়েছি। এবারে ফুটন্ত গরম জলে নুন হলুদ দিয়ে বাঁধাকপি আর খোসা সমেত মটরশুঁটি 7 থেকে 8 মিনিটের জন্য মাঝারি আঁচে সেদ্ধ হতে দিয়েছি। বাটা মশলাটাও এই সময়ের ফাঁকেই তৈরি করে নেব। কালো সর্ষে, পোস্ত, কাঁচা চীনা বাদাম, পছন্দ মতন কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে মিক্সি বা শিলে বেটে নিলেই হবে। তবে একেবারে কাদার মতন না করে একটু দানা দানা আকারে রাখলে ভালো হয়। এদিকে 7-8 মিনিট পর কপি আর মটরশুঁটি গরম জল থেকে তুলে জল ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই সময়ের মধ্যে কপির পাতা কিন্তু একেবারে সেদ্ধ হবে না, 70 থেকে 80 ভাগ হবে, কিন্তু মটরশুঁটি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। সবকিছু ঠান্ডা হয়ে গেলে কপির পাতা হাতের মুঠোয় চেপে যতটা সম্ভব পাতার ভিতরে থাকা জলকে বের করে দিতে হবে, আর মটরশুঁটির দানাগুলোকেও ছাড়িয়ে নিতে হবে। এবারে রান্নাটা সর্ষের তেলেই হবে। মাঝারি আঁচে তেল গরম করে তেলে কালো জিরে দেওয়ার পর হালকা নেড়ে বাটা মশলা আর কপির পাতা দিয়ে নুন, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি আর এখানে কিছুই দিলাম না। আপনারা চাইলে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো দিতে পারেন, তবে আগে দুভাবেই করে দেখেছি, আজকেরটাই আমাদের বেশি ভালো লেগেছে। কপি আগে থেকেই অনেকটাই সেদ্ধ হয়ে আছে, এখন শুধু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 7 থেকে 8 মিনিট কষতে হবে। এতে করে মশলার কাঁচা গন্ধও চলে যাবে আর কপির বাকি অংশও সেদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও প্রায় তৈরি হয়ে আসবে। শুধু নামানোর আগে সেদ্ধ করা মটরশুঁটি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে 1 থেকে 2 মিনিট মতন তেলটা ভালো করে মিশিয়ে নিলেই হবে। এই বাঁধাকপির রান্নাটা কিন্তু ঠিক তরকারি নয়, তাই এলাচ গুঁড়ো বা ধনেপাতা কুচি কিছুই দিলাম না, তবে আপনারা চাইলে দিতে পারেন। নিরামিষ বাঁধাকপি অনেকেই অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন, তবে যদি এইভাবে না খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। কোনো রুটি, পরোটা বা লুচি নয়, এটা খেতে শুধু ভাতই চাই।